এই শিবিরকে নিষিদ্ধ করেছিলেন বাংলাদেশের গসিটি বেগম, ফ্যাসিবাদের নায়িকা শেখ হাসিনা। কিন্তু শিবিরের অগ্রযাত্রা রোখা যায় নাই। আপনারা বহু কিছু চিনছেন, কিন্তু শিবির চেনেন নাই। ইসলামী ছাত্র শিবির এখন থেকে 47 বছর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, যে মসজিদ থেকে আজকের এই বিশাল র্যালি শুরু হয়েছে, সেই মসজিদের 6 ফেব্রুয়ারি 1977 সালে শিবিরের যাত্রা শুরু হয়েছে। শিবির আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এক অপরিরোধ্য শক্তির নাম। শিবির আজ বাংলাদেশের মেধাবী ছাত্রদের ঠিকানার নাম। শিবির আজ বাংলাদেশের মেধা চর্চার কেন্দ্রের নাম। শিবির আজ বাংলাদেশের ভালো মানুষ তৈরি করার কারখানার নাম শিবির। শিবির আজ বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার নাম। শিবির আজ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রতিরোধ করে তোলার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের অবস্থান বাংলাদেশে এই জমিন থেকে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই ফ্যাসিবাদী শক্তি এবং তার দোসর সকল শক্তি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পুলিশ, র্যাব, বিডিআর, হেলমেট বাহিনী, সকল বাহিনী নিয়োগ করে শিবিরকে হত্যা করা হয়েছে, চোখ তুলে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। বছরের পর বছর শিবির নেতা কর্মীদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু শিবিরের অগ্রযাত্রা রোখা যায় নাই। আপনারা দেখেছেন, এই শিবিরকে নিষিদ্ধ করেছিলেন বাংলাদেশের গসিটি বেগম, ভারতের তাবেদার ফ্যাসিবাদের নায়িকা শেখ হাসিনা নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু তিনি নিষিদ্ধ করেছিলেন, তিনি নিষিদ্ধ হয়ে গেছে। আমরা করি নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। ধরে পালাইলেন কেন? আপনারা বহু কিছু চিনছেন, কিন্তু শিবির চেনেন নাই। তার কারণ জুলুম নির্যাতন চালিয়ে, পঙ্গু করে, চোখ তুলে নিয়ে হত্যা করে, ক্রসফায়ার দিয়ে গুম করে শিবির ঠেকানো যাবে না। যে জমিনে শিবিরের শহীদের রক্ত ঝরেছে, সেই জমিন আল্লাহ দ্বীনের জন্য উর্বর হয়ে গিয়েছে। যেই জমিনে শহীদের রক্ত ঝরেছে, সেখানেই শিবিরের দুর্ভেদ্য ঘাঁটি তৈরি হয়েছে। সুতরাং বাংলাদেশ আজ শিবিরের জন্য দুর্ভেদ্য ঘাঁটি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে, নগরে, বন্দরে, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবির আজ দুর্জয় কাফেলার নাম। শিবির এক অপ্রতিরোধ্য শক্তির নাম। আদর্শিক ভাবে যদি কেউ মোকাবেলা করতে চান, করতে পারেন, কিন্তু বেশি শক্তি ব্যবহার করে শিবিরকে মোকাবেলা করতেছে বেশি সুবিধা করতে পারবেন না। যেটা পারে নাই হাসিনা, যেটা পারে নাই অনেক গোষ্ঠী একত্রিত হয়ে, কেউ পারবেন না ইনশাআল্লাহ। সুতরাং আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে শিবিরের কাছে আহ্বান জানাতে চাই। শিবির প্রতিষ্ঠা হয়েছিল একদল সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করার জন্য। শিবির নিরলস ভাবে সেই চেষ্টা অব্যাহত রেখেছে। এই চেষ্টা শিবিরের অব্যাহত থাকবে যতদিন বাংলাদেশের জমিনে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম না হবে ইনশাআল্লাহ। শিবির দুর্নীতিমুক্ত নেতৃত্ব জাতিকে যতদিন পর্যন্ত উপহার দিতে না পারবে, ততদিন শিবিরের সংগ্রাম অব্যাহত থাকবে। এজন্য শিবির যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য শিবির নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে। শিবির বাংলাদেশের সকল ছাত্র সমাজের কাছে ইসলামের সমান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে একদল দেশপ্রেমিক
মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে আরেকটি কথা বলেই আমার কথা শেষ করতে চাই, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছেন, আন্দোলন করেছেন, লড়াই করেছেন। ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে বিদেশ থেকে, উনি বক্তৃতা করার চেষ্টা করেন, উনি ঠুস করে ঢুকে পড়ার চেষ্টা করেন। আমি আপনাদের কাছে ক্লিয়ার বলে যেতে চাই, ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ এদেশের ছাত্র সমাজ প্রতিষ্ঠিত হতে দেবে না ইনশাআল্লাহ। আর তাদের এই কথা শুনে, ঠুস করে ঢুকে পড়ার কথা শুনে বাংলাদেশে যারা উপিজুদি মারার চেষ্টা করতেছেন, তাদেরকে আমি বলবো উপিজুদি মারা বন্ধ করেন। আপনাদের এই ফেসিবাদের নেত্রী আর ফিরবে না। যারাই উপিজুদি মারবেন, যারাই নড়াচড়া করবেন, তারাই বিপদে পড়বেন। কথা খুবই পরিষ্কার। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের দোসররা যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিচার অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। আপনারা বিচার চান না? এদেশের মানুষ চায় না? আগে গণহত্যার বিচার। 2 নম্বর, ফ্যাসিবাদের দোসর এখনো সরকারের ভিতরে বাইরে লুকিয়ে আছে। তারা সরকারের ভিতরে থেকেই অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। সরকারের ভিতরে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে ডিস্টার্ব করার ষড়যন্ত্রে নিয়োজিত। আমরা আজকের এই সমাবেশে আমরা আহ্বান জানাবো, সরকারের ভিতরে বাইরে যত ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা জীবন দিয়েছেন, কর্মী জীবন দিয়েছেন। অসংখ্য নেতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। এই জীবন যারা দিয়েছেন তারা আল্লাহর দরবারে চলে গেছেন। এখন এই আন্দোলনের সহযোদ্ধা আমাদের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি, জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে। আজকের এই বিশাল সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে আপনারা মুক্তি দিন। নইলে যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছিলাম, আবার প্রয়োজনে রাজপথে নামব। সংগ্রামী ভাই বোন বন্ধুগণ, সব শেষে আবার আমাদের এই প্রিয় শিবিরের দায়িত্ব হলো এই প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে আমরা আগামী দিনে চাঁদাবাজ মুক্ত দেখতে চাই। কি বলেন আপনারা? সন্ত্রাস মুক্ত দেখতে চাই, নৈরাজ্য মুক্ত দেখতে চাই, দখলবাজ মুক্ত দেখতে চাই, দুর্নীতি মুক্ত দেখতে চাই। আর যেন বাংলাদেশে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, এরকম একটি সমাজ ব্যবস্থা আমরা চাই বাংলাদেশে ইনশাআল্লাহ। সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে 48তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই বিশাল ছাত্র সমাবেশে আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই, আগামী দিনের বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আর শিক্ষা প্রতিষ্ঠান হবে শিক্ষার 100 সুন্দর পরিবেশ। সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ।